গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের আমি ব্লগটা শুরু করছি এইভাবে রাস্তার মাঝখান থেকেই, কারণ আমি এখন আছি ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে এসেছিলাম এইমসে ভাগনাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই আসে এই এইমসে ফ্রি চিকিৎসা নিতে, যেহেতু এখানে ডাক্তার দেখানো থেকে সব রিপোর্ট করা ফ্রি। তাই এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, বহু দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে। আর এখানে কাছে প্রসেসটা অতটাও খুব জটিল নয়, তবে ডাক্তার দেখানো খুব ইজি হয়ে যায় যদি তোমার প্রসেসটা ঠিকভাবে জানা থাকে। তো চলো, আমি যেহেতু এর আগে এখান থেকে জানুয়ারি মাসের 2 তারিখেই আমার অপারেশন করিয়েছিলাম, তাই আমার এই প্রসেসটা মোটামুটি ভালোভাবে জানা হয়ে গেছে। তো সেটুকুই শেয়ার করব যতটুকু আমি জানতে পেরেছি। আর বাকি এইমসের অনেক বড় ক্যাম্পাস, সত্যি বলতে আমার কেন ওখানে যতজন সিকিউরিটি কাজ করছে সব কটা সিকিউরিটিরও হয়তো সম্ভব নয় যে ওখানে কাছে কোথায় কি আছে তার এক্সাক্ট লোকেশান বলে দেওয়া। তো আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে যে দুটো কাজ তোমাকে করে আনতে হবে, এক তো আভার সাথে নিজের আধার কার্ড এবং মোবাইল ওটিপি দিয়ে আবার রেজিস্ট্রেশন করে আনতে হবে। আর সেকেন্ড হচ্ছে তোমার যে ডিজিটাল রেশন কার্ড, ওটা থেকে রেশন কার্ড বের করে নিতে হবে। কারণ কোনো চিকিৎসার ক্ষেত্রে মানে কোনো রিপোর্ট বানানোর ক্ষেত্রে তোমার ওই রেশন কার্ডটা কাজে লাগবে। যদি তোমার রেশন কার্ড SPHH বা PHH বা AAY এই সকল নাম্বার দিয়ে শুরু হয়, তাহলে তুমি এখানে একদম ফ্রি অফ কস্টেই সব রিপোর্ট বানাতে পারবে। আর এটাই হলো এইমস ভুবনেশ্বরের মেন গেট। তোমরা বাস, ট্রেন বা ফ্লাইট যেতেই আসো না কেন, ওখানে আসার পর তোমরা অটো ধরলে তোমাদেরকে ওই গেটেই নাম করে দেবে। আর এই গেটের থেকে একটু হেঁটে ভেতরে এলেই এরকম মেন ক্যাম্পাস থাকবে। আর এটাই হলো মেন এন্ট্রান্স। এখানে কাছে আসার পর লাইন দিয়ে দাঁড়াতে হবে, আর 6টার সময় এক এক করে ভেতরে ঢুকতে দেবে মেন এন্ট্রান্সে। আর সেই মেন এন্ট্রান্সে গিয়েই তোমাকে কিন্তু টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে। আর যদি কারোর আভা রেজিস্ট্রেশন বাড়ি থেকে করে না নিয়ে আসো, তো ওখানে আভা হেল্প ডেস্কও রয়েছে। তোমরা ওই আভা হেল্প ডেস্কে গিয়ে সাহায্য নিয়ে তোমরা নিজের আভা রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। আর যাদের আভা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে আছে, তারা চারদিকে যে স্ক্যানার লাগানো আছে ওই স্ক্যানারে স্ক্যান করে টোকেন জেনারেট করে নিতে হবে। ওই টোকেন নম্বরটা যখন তুমি টিকিট কাটতে যাবে তখন কাজে লাগবে। এরকম একটা করিডোর আছে, তো এই করিডোরে সবাইকে দাঁড়াতে হবে টোকন নেওয়ার জন্য। আর এদিকে আছে যারা বাড়ি থেকে আভা করে আসেনি তাদের জন্য আভা হেল্প ডেস্ক। আর এদিকে আছে মেডিকেল স্টোর। এরকম এখান থেকে ঢুকে এলেই এই সামনেই আছে এরকম অ্যাডমিশন, ডিসচার্জ, ক্যাশ বিলিং, ল্যাবরেটরি, বিলিং কাউন্টারগুলো সবগুলো আছে। আর এই বিলিং কাউন্টার থেকে একটু আগে এলেই সামনেই রয়েছে এরকম অনেকগুলো লিফট। আর তার ঠিক অপোজিটেই রয়েছে রেশন কার্ড কাউন্টার। এই রেশন কার্ড কাউন্টারে এসে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। যদি ডাক্তার কোনো রিপোর্ট বানাতে দেয়, তার জন্য এখানে থেকে ওই যে টিকিটটা দেবে সেই টিকিটের উপরে একটা স্ট্যাম্প মেরে নিতে হবে। এবার লাইন দিয়ে 10 টাকার টিকিট কাটা হয়ে গেলে তোমাকে যেতে হবে, তুমি যে ডাক্তারকে দেখাবে সেই ডিপার্টমেন্টে যেতে হবে। ধরো সাপোজ কেউ ইএনটিকে দেখাবে, সেই ইএনটি ডিপার্টমেন্টে যাবে। যদি কেউ অঙ্কোলজি দেখাবে বা নিউরোলজি দেখাবে, সেই নিউরোলজি ডিপার্টমেন্টে যাবে। মানে যার যেখানে দরকার সে সেখানেই সেই ডিপার্টমেন্টে যাবে। ডিপার্টমেন্টে যাওয়ার পর আবার ওখানে কাছে লাইন দিতে হবে। তো আমার যেহেতু টিকিট কাটা হয়ে আছে, তাই আমি একদম দোতলায় চলে যাচ্ছি। আমি ইএনটি ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবো, তাই একদম ইএনটি ডিপার্টমেন্টের সামনেই চলে যাচ্ছি। আর এখানে কাছে আসার পরেই দেখো রেজিস্ট্রেশন কাউন্টার লেখা আছে। তোমাদের এখানে কাছে এসেই লাইন দিতে হবে। ওই টিকিটটা দেখিয়ে এখান থেকে সিরিয়াল নম্বর নিতে হবে। এরপর ওখান থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী ডাক্তার দেখানোর পর তোমরা আবার ব্যাকে সেই মেন এন্ট্রান্সের দিকে চলে আসবে। আর এদিকে আসার পরেই একদম পেছনের দিকে চলে গেলে দেখতে পাবে ট্রমা সেন্টার। আর এটা হলো ট্রমা সেন্টার, মানে ইমার্জেন্সি পেশেন্ট সব এখানেই আসে। আর যে ওটি হবে, যখন তোমাকে ডাক্তারবাবু বলে দেবেন যে তোমার ওটি হবে, তখন তোমাকে এই ট্রমা সেন্টারেই আসতে হবে। এখানে কাছে আসার পর পালস রেট চেক হবে, তারপর তোমার ব্লাড স্যাম্পল কালেক্ট করবে। ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর তারপর তোমাকে
ওটির জন্য প্রস্তুত করবে, মানে স্লাইন দেওয়ার পর এই সকল যে কাজ থাকে ওটির আগে টুকটাক কাজ, সেগুলো এখান থেকেই হবে। তো আমি এখানে এসেছিলাম গতকাল অর্থাৎ 9 তারিখ আমার ছোট ভাগনাকে নিয়ে ডাক্তার দেখাতে। ওর নাকে আর গলায় ছোটো মতন টনসিলের মতো করে দুটো মাংস বেড়ে গেছে। তো ওটার যেহেতু কোনো মেডিসিন নেই, তাই ওটাকে অপারেশন করে কেটে বাদ দিতে হবে। তো সেই জন্য আমি কালকেই এসেছিলাম। কালকের আমার ডাক্তার দেখিয়ে মোটামুটি যা রিপোর্ট বানানোর সব রিপোর্ট বানানো হয়ে গেছিলো। আর আমরা পাশেই রুম নিয়ে নিয়েছিলাম থাকার জন্য কালকের রাতটা। আর এখানে রুম অনেক সস্তা। তো সকাল হয়ে গেছে, তাই আবার আজকে সকালও যাচ্ছি। আজকের যে ডাক্তারটা মেনলি বাচ্চাদের এই ট্রিটমেন্টের ওটিটা করবে, তো সেই ডাক্তারটা আজকেই আসবেন। আর তাকে সব রিপোর্ট দেখানোর পর তিনি যদি মনে করেন যে আজকেই অপারেশন করে দেবেন, তো আজকেই ওটিটা করে দেবেন। তো ফাইনালি যে কাজের জন্য আমি এমসে এসেছিলাম, তো সে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডাক্তার ওটির ডেট দিয়ে দিয়েছে, যেহেতু এখানের ডাক্তার খুবই বিজি, তাই ডেট দিয়েছে একদম 12ই সেপ্টেম্বর। তো ভাবছি, আশা করছি ওই ডেটে এসেই এখান থেকেই অপারেশনটা করাবো। তো চলো, এখন বাজে 12:20। আর এখন আমরা চলে এসেছি বারমুডা বাস স্টপে, কারণ এখান থেকেই আমাদের পুরী থেকে হলদিয়া যাওয়ার বাসগুলো পাওয়া যায়। আর আমি যেহেতু অলরেডি বাস কন্ডাক্টরকে কল করে টিকিট বুকিং করে রেখে দিয়েছি, দিদি, দাদাবু এবং ভাগনা আজকেরই বাড়ি চলে যাবে। আর এরপর আমি যাব একদম ভাইজাগে, কারণ রাতের আমার ট্রেনের টিকিট অলরেডি বুক হয়ে গেছে। তো চলো, আর বেশি কথা না বলে দিদি দাদাবুকে বিদায় জানানো যাক। তো ফাইনালি 6:40-এ মা লক্ষ্মী ট্রাভেলসের হলদিয়া পুরী বাস চলে এসছে। আর দিদি দাদাবুকে অলরেডি বাসে তুলেও দিয়েছি। আর এবার আমি যাব এখান থেকে আমাদের ভুবনেশ্বর স্টেশনে। আর তোমরা জাস্ট একবার উড়িষ্যার বাস স্টপগুলো দেখো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এয়ারপোর্টও এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সাজানো গোছানো নয়। আর এখানের সব বাসগুলোই প্রায় এসি বাস, আর সবগুলোই উড়িষ্যা গভর্নমেন্ট কন্ট্রোল করে। আর টিকিট প্রাইস একদমই লো। আর এখন আমি চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনের মধ্যে। আর একদম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাইজাগে গিয়ে। তত সময়ের জন্য টাটা।